হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, যারা টাকায় পদ কিনে তারা মাঠে নামবে কেন, এরকমই জানিয়েছে আবেদুল কাদের। অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আওয়ামী লীগের সাংগঠনিক সংকট নিয়ে গত 3 দিনের পর্যালোচনা সভায় তৃণমূলের নেতারা একথা বলেন। দীর্ঘদিন পর ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের থানা ওয়ার্ডের প্রস্তাবিত কমিটির তালিকা 2 সপ্তাহ আগে জমা দেওয়া হয়েছে কেন্দ্রীয় দপ্তরে। অভিযোগ উঠেছে, কমিটিতে চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি, ফুটপাথ জমি দখলবাজ, ক্যাসিনো কাণ্ডে জড়িত ও হত্যা মামলায় আসামিরাও স্থান পেয়েছে। একটি পদের জন্য 10 থেকে 50 লাখ টাকা পর্যন্ত নেতার পকেটে ঢুকেছে। পথ বাগাতে নেতাকে দামি গাড়ি উপহারের ঘটনা ঘটেছে। আবার মোটা অঙ্কের টাকা দিয়েও বনিবনা না হওয়ায় ছিটকে পড়েন অনেকে। এমনকি মোটা অঙ্কের টাকার বিনিময়ে এসব কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রস্তাব করা হয়েছে বিএনপি জামায়াত সমর্থকের নাম। এছাড়া ক্ষমতা কক্ষিগত করতে শীর্ষ নেতার সন্তান সহ স্বজনের নামও তালিকায় ঠাঁই পেয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা মোকাবিলায় ব্যর্থ হওয়া ঝুঁকিপূর্ণ বেশ কিছু এলাকা চিহ্নিত করেছে আওয়ামী লীগ। এসব এলাকার সংসদ সদস্য, দল ও সহযোগী সংগঠন নেতাকর্মী ও দলীয় কাউন্সিলরদের সঙ্গে ধারাবাহিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসাবে গতকাল বৃহস্পতিবার ঢাকা 11, 14, 15, 16 আসনের দলীয় সংসদ সদস্য, এসবের এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নেতাকর্মী ও দলীয় কাউন্সিলরদের সঙ্গে পর্যালোচনা সভা করেন আবেদুল কাদের। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী আবেদুল কাদের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ধন্যবাদ।